আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি কি কখনো ভেবেছেন আসলে কে ইন্টারনেট নিয়ন্ত্রণ করে? প্রতিদিন আমরা এটা ব্যবহার করি কাজের জন্য, বিনোদনের জন্য, এমনকি জীবন রক্ষার জন্য। কিন্তু এর পেছনে নিয়ন্ত্রণটা কার হাতে? আপনি শুনলে চমকে যাবেন, আসলে ইন্টারনেটের মালিক কেউ না। এটা কোনো একটা কোম্পানি বা দেশের সম্পত্তি না। ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, মানে অসংখ্য সংযোজিত নেটওয়ার্ক একসাথে কাজ করছে। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আগের ভিডিওতে আমরা ইন্টারনেট কি, এটি কেন গুরুত্বপূর্ণ, এর সংক্ষিপ্ত ইতিহাস এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন মূল ভিডিওতে ফিরে আসি। আমরা জানি যে ইন্টারনেট একটি বিকেন্দ্রীকৃত গ্লোবাল নেটওয়ার্ক, যা লক্ষ লক্ষ ছোট নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যুক্ত করে দেয়। এটি একটি ফিজিক্যাল অবকাঠামো, যেমন কেবল, সার্ভার, রাউটার ইত্যাদি, এবং কিছু নির্দিষ্ট প্রোটোকল ও নিয়মের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে আমাদের মূল প্রশ্ন হলো, কে নিয়ন্ত্রণ করে এই বিশাল ব্যবস্থা? এর উত্তর একটাই হতে পারে, কেউই এককভাবে ইন্টারনেটের মালিক বা নিয়ন্ত্রণকারী নয়। তবে কিছু প্রতিষ্ঠান, সংস্থা ও সরকার ইন্টারনেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ পরিচালনা করে। হু কন্ট্রোলস দ্য ইন্টারনেট? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরও কিছু প্রশ্নের মধ্য দিয়ে যেতে হবে। যেমন, প্রথমে, ইন্টারনেটের ফিজিক্যাল অংশ কে নিয়ন্ত্রণ করে? ইন্টারনেটের ফিজিক্যাল অংশ মানে হচ্ছে সাবমেরিন ফাইবার অপটিক কেবল, ডেটা সেন্টার, সার্ভার, রাউটার, মোবাইল টাওয়ার, স্যাটেলাইট নেটওয়ার্ক ইত্যাদি। এগুলো মালিকানায় আছে হাজারো কোম্পানি, সরকার এবং ব্যক্তি। যেমন সমুদ্রের নিচ দিয়ে চলে যাওয়া ফাইবার অপটিক কেবল, এগুলো অনেকটা ইন্টারনেটের মেরুদণ্ড। এই অবকাঠামোগুলো বিভিন্ন কোম্পানি ও সরকার পরিচালনা করে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট নিজেদের কেবল এবং সার্ভার চালায়। এরপর কিছু দেশ যেমন চীন, রাশিয়া নিজস্ব ন্যাশনাল ডেটা সেন্টার তৈরি করে নিয়েছে। তারপর আইএসপি কোম্পানিগুলো, যাকে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে জানি, যেমন বাংলালিংক, গ্রামীণফোন, বিটিসিএল, ফিজিক্যালভাবে ইন্টারনেট সরবরাহ করে থাকে গ্রাহকদের মাঝে। প্রথম প্রশ্নের উত্তর শেষ হতে আমাদের মাথায় দ্বিতীয় একটি প্রশ্ন চলে আসে, যেমন আইপি অ্যাড্রেস কে দেয়? আমরা সকলেই জানি যে ইন্টারনেটে প্রতিটি ডিভাইসের থাকে একটি আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস নিয়ন্ত্রণ করে IANA, যার ফুল ফর্ম ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। এই সংস্থাটি ICANN এর অধীনে কাজ করে, যারা মূলত আইপি রেঞ্জ বরাদ্দ দেয় বিশ্বের 5টি রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রিকে, যার উদাহরণ হচ্ছে APNIC। এটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, বাংলাদেশ এখানেই পড়ে। এরপর ARIN, যা উত্তর আমেরিকার জন্য। তারপর RIPENCC, এটি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জন্য নির্ধারিত। এটা একটি স্বাধীন অলাভজনক সংগঠন, যার হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ায়। এর মানে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলো অঞ্চলভেদে পার্থক্য রয়েছে বা এটি বিভক্ত রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, ডিএনএস বা ডোমেইন নেম কে নিয়ন্ত্রণ করে? যখন আপনি যে কোনো ব্রাউজারে www.youtube.com লিখে টাইপ করেন, তখন ডিএনএস সিস্টেম আপনার কম্পিউটারকে বলে দেয় কোন আইপি অ্যাড্রেসে যেতে হবে। ICANN, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। এই সংস্থাটি নিয়ন্ত্রণ করে টপ লেভেল ডোমেইনস, যেমন .com, .org, .bd ইত্যাদি। এরপর এটি রুট নেম সার্ভার্সও নিয়ন্ত্রণ করে। এরপর এরাই সে ডোমেইন রেজিস্ট্রার্স, যারা আপনার ডোমেইন বিক্রি করে। আমাদের বাংলাদেশে BTCL এবং BDNIC.BD ডোমেইনে রেজিস্ট্রেশন করে থাকে। আর ইন্টারনেটের খুঁটিনাটি নিয়ে আমাদের যে প্লেলিস্টটা তৈরি করা আছে, সেখানে গিয়ে আপনারা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে পারবেন। তারপর যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে, প্রোটোকল ও প্রযুক্তিগত মান কে নির্ধারণ করে? অর্থাৎ ইন্টারনেটের নিয়ম কানুন কাদের দ্বারা তৈরি করা হয়? মূলত দুটি সংস্থা এটি নিয়ন্ত্রণ করে। একটি হচ্ছে IETF,
যার ফুল ফর্ম ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটি ওপেন গ্রুপ যারা টিসিপি অথবা আইপি আর এইচটিটিপি, এইচটিটিপিএস, ডিএনএস এবং আরও বহু ইন্টারনেট স্ট্যান্ডার্ড তৈরি করে। পরে সংস্থাটি হচ্ছে W3C, যার ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনজোর্টিয়াম। এরা ওয়েব ব্রাউজার ও ওয়েব স্ট্যান্ডার্ডের জন্য কাজ করে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এইসবের নিয়ম তৈরি করে তারাই। এরপর আমরা জানবো যে ইন্টারনেট গভর্নেন্স কি। ইন্টারনেট গভর্নেন্স মানে হচ্ছে ইন্টারনেটের নীতিমালা, নিরাপত্তা এবং মান রক্ষা ও নিয়ন্ত্রণ কিভাবে হবে এই বিষয়ে বিভিন্ন পক্ষের সম্মিলিত সিদ্ধান্ত। এই গভর্নেন্সে কাজ করে গভর্নমেন্ট বডিজ যেমন UN, ITU এবং এমনকি প্রাইভেট সেক্টর যেমন গুগল, মেটা, ISPs এরাও এই গভর্নেন্সে কাজ করে। এরপর টেকনিক্যাল কমিউনিটিজ যেমন IETF, ICANN এই সংস্থাগুলি ওই গভর্নেন্সে কাজ করে। এরপর সিভিল সোসাইটি অ্যান্ড একাডেমিয়া এই সংস্থাটি এই গভর্নেন্সে কাজ করে থাকে। আর ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বা IGF, যেটি জাতিসংঘ পরিচালিত একটি প্ল্যাটফর্ম যেখানে ইন্টারনেট নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। তো এরপর আমাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে যে তাহলে কে আসলে ক্ষমতাবান? যদিও কেউ মালিক নয়, কিছু প্রতিষ্ঠান বেশি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। তার মধ্যে রয়েছে কিছু বিগ টেক কোম্পানিজ যেমন গুগল। বিশেষজ্ঞদের মতে গুগল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাবান ইন্টারনেটের নিয়ন্ত্রণের দিক থেকে। যেমন এটি ডেটা, DNS ব্রাউজার ইত্যাদি নিয়ন্ত্রণ করে ক্রোম অথবা জিমেইলের মাধ্যমে। আমরা সারফেস ওয়েবে যা দেখি তার বেশিরভাগই গুগল দ্বারা নিয়ন্ত্রিত। আর আমরা একটি নতুন ফোন কিনলে বা যে কোনো একটি ডিভাইস কিনলেও সেখানে গুগল বাই ডিফল্ট ইনস্টল করা থাকে। তো গুগলের পর যেটি আসে সেটি হচ্ছে মেটা কোম্পানি, যার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। সোশ্যাল মিডিয়া সাইট হিসেবে মেটা কোম্পানির ফেসবুক এবং ইনস্টাগ্রামই বর্তমানে বহুল জনপ্রিয়। তাই এটা বোঝাই যাচ্ছে যে গুগলের পরে মেটা কোম্পানি ইন্টারনেটের নিয়ন্ত্রণের বেশি ক্ষমতা রাখে। এরপর যে কোম্পানির নাম আসে সেটি হচ্ছে অ্যামাজন। কেননা আমরা জানি এটি পৃথিবীর সবচেয়ে বৃহৎ অনলাইন স্টোর এবং এটি AWS ক্লাউড হোস্টিংও নিয়ন্ত্রণ করে। অ্যামাজনের পরের ক্ষমতাবান প্রতিষ্ঠানটি হচ্ছে ক্লাউডফ্লেয়ার, যা কন্টেন্ট ডেলিভারি অ্যান্ড DNS ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। বিগ টেক কোম্পানিসের পরে ইন্টারনেটের ক্ষমতাবান নিয়ন্ত্রণকারী হিসেবে বিভিন্ন দেশের সরকারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন চীন গ্রেট ফায়ারওয়াল, যার মাধ্যমে অনেক ওয়েবসাইট নিষিদ্ধ করতে পারে। এরপর ইরান, মিয়ানমার তাদের বিক্ষোভের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়। এরপর USA সার্ভেইলেন্স অ্যান্ড ডেটা লয়ের মাধ্যমে ইন্টারনেটে তাদের ক্ষমতা প্রদর্শন করে। ডিসেন্ট্রালাইজড ভার্সেস সেন্ট্রালাইজড, অর্থাৎ বিকেন্দ্রীকরণ বনাম কেন্দ্রীকরণ। বর্তমানে অনেক মানুষ চাইছে ইন্টারনেট হোক আরও বিকেন্দ্রীকৃত অর্থাৎ ডিসেন্ট্রালাইজড, যাতে কিছু বড় কোম্পানির হাতে সব নিয়ন্ত্রণ না থাকে। এই কারণে Web3, ব্লকচেইন, IPFS, স্টারলিংক এসব নতুন প্রযুক্তি আসছে যা ইন্টারনেটকে আবার জনগণের ইন্টারনেট বানাতে সাহায্য করতে পারে। এই চার্টে আমরা একটি ওভারভিউ দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে নিয়ন্ত্রিত অংশ এবং কে নিয়ন্ত্রণ করে। যেখানে IP অ্যাড্রেস IANA নিয়ন্ত্রণ করে, ডোমেইন নেম ICANN সংস্থাটি নিয়ন্ত্রণ করে, ডেটা সেন্টার বা কেবল প্রাইভেট কোম্পানি ও সরকার নিয়ন্ত্রণ করে, প্রোটোকল বা নিয়ম IETF বা ওয়েব বা W3C নিয়ন্ত্রণ করে, নীতিমালা IGF, ISOC বা সরকার নিয়ন্ত্রণ করে। তাহলে দেখা যাচ্ছে ইন্টারনেট কারো একক সম্পত্তি না, কিন্তু এর বিভিন্ন স্তরে কিছু প্রতিষ্ঠান ও দেশ প্রভাব বিস্তার করে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো ইন্টারনেটকে কিভাবে স্বাধীন, উন্মুক্ত আর সবার জন্য সমানভাবে ব্যবহারযোগ্য রাখা যায়। আর আপনার মতে ইন্টারনেট কাদের হাতে থাকা উচিত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।